হ্যালো বন্ধুরা, চলুন আবার একটা নতুন ব্লগ শুরু করেছি। আজকে যাচ্ছি আমরা সান্দাকফু ট্রিপ শুরু হয়েছে। তো এখন আমরা স্টেশনে আছি। আমরা এসেছি ডানকুনি জংশন থেকে সাঁতরাগাছি টু গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন ধরে এনজিপিতে নামবো। এনজিপি থেকে গাড়িতে যাব। এখনও গাড়ি ফাড়ি কিছুই ঠিক করা হয়নি, কারণ আমাদের ট্রিপটারই কিছু ঠিক ছিল না, ওই জন্য সেই অনুযায়ী কোনো কিছু ঠিক ছিল না। তো সেখানে গিয়ে সব কিছু ঠিক হবে, তো সেই অনুযায়ী যাচ্ছি। চলুন পরে আবার কথা হবে। আমরা যারা যারা যাচ্ছি সেই টিমটা দেখে নিন পুরো। আমাদের আয়ুষদা, যে আমার প্রত্যেকটা ব্লগে হেল্প করে, তারপর তাপসদা, সুদীপদা, ঠিক আছে, সব আইটি ডিপার্টমেন্টের প্রত্যেকটা মানুষ ঠিক করে। তো চলো আগে এবারে দেখা যাক, খুব মজা হবে। স্পেশাল ট্রেনে যাচ্ছি। হ্যাঁ, স্পেশাল। আর আমাদের সিটটা কোথায় পড়েছে দেখুন, একদম বাথরুমের সামনে। বন্ধ ফ্রি করে নিয়েছে এখানে সিটটা। আমারটা ক্লিক করো। টান উত্তেজনার মধ্যে খেলা হচ্ছে, ঠিক আছে। এ তাকে কাটছে, এ তার গুটি কাটছে, এ তার গুটি কাটছে। এখনো অবধি তাপস আমাদের জিতে রয়েছে, সেই খেলা। ওফ, আমায় খাবি না। দুজন এখন ফাঁকা স্টেশন দেখতে বেরিয়েছে রাত্রেবেলা। স্টেশনের নাম হচ্ছে তারাপীঠ রোড। দাঁড়ায় না এখানে, সিগন্যাল পায় না, পুরো ফাঁকা স্টেশন। তো এই সবে আমাদের এনজিপি আসা হলো, ঠিক আছে। সবে মাত্র পৌঁছালাম সকালবেলা, এখন বাজে 6:30, ঠিক আছে। তো এরপরে একটু চা পা খাবো, তারপরে গাড়ি ধরবো। তো আমরা এখানে এনজিপিতে নেমে চা পা খেয়ে এইখানেই গাড়ি ঠিক করেছিলাম। আমাদের গাড়ি থেকে গাড়ি ঠিক করা ছিল না, একটা সুইফট ডিজায়ার গাড়ি পেয়েছি। এখান থেকে মানিকগঞ্জ যাব, ঠিক আছে। তো ইনি বলেছেন 3200 টাকা ভাড়া নেবে, তো এই গাড়িতেই যাচ্ছি আমরা। তো এরপর আমাদের জার্নি স্টার্ট হলো। চলো, আমাদের সব থেকে শীত কাতুড়ে মানুষ। শীত লাগছিল এই না জমে গেছে। চাচা মালটা বেরিয়েছে তো, সকালে মুখ দেখে খুশিতে বেরিয়ে খুশিতে খুঁজছে কোথায় গেল। তো এখন আমরা আই লাভ কার্সিং এর সামনে দাঁড়িয়ে আছি। এইদিকে সামনে কার্সিয়াং, আগে এখানে শুধু ওই আই লাভ কার্সিয়াং বলে লেখা রয়েছে। এখানে একটা ভিউ পয়েন্ট আছে ওই জায়গাটাতে। তো সবাই এই মুহূর্তে জাস্ট যথেষ্ট ফাটাফাটি এনজয় করছে, আর এদিকে ভিউটা তো সেই লাগছে বস। এদিকে ভিউটা একবার দেখুন, ফাটাফাটি লাগছে। লাইটটা ওদিক থেকে আসছে আর সেই লাগছে। আর ওখান থেকে নিচটা হয়তো দেখতে পাবেন না, তাও একবার দেখুন, আলোটা দিকে রয়েছে। তো আর থর পরিমল ব্লগকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলো, আমরা এখন আছি 8 মাইলে, ঠিক আছে। আমরা একটা রেস্টুরেন্টে দাঁড়িয়েছি খাবার খাওয়ার জন্য, ব্রেকফাস্ট করার জন্য। রেস্টুরেন্টের নাম হচ্ছে কী জানো, নবমী রেস্টুরেন্ট, ঠিক আছে। তো এখানে রুটি, সবজি, মোমো এইসব পাওয়া যাচ্ছে। এখন দেখছি খাবার কী কী আছে, তো দেখাবো। তো এক্ষুনি একটু আগে কার্সিয়াং পেরিয়ে এইখানে এসে দাঁড়ালাম। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে কথা হবে। জলটাতে জাস্ট হাত দিলাম, পুরো কাটাচ্ছে। আরে বাপরে কি ঠান্ডা বস। চলো সবাই আমাদের খাচ্ছে এখন। এই আমাদের টিম খাচ্ছে সবাই, রুটি সবজি আর অমলেট, রুটি সবজি অমলেট আর মোমো, ঠিক আছে। রুটি সবজি কত করে বলেছে? 60 করে প্লেট। অমলেট 20 আলাদা। মোমো জানো না? ওকে।
এই আমরা এবারে ঘুম ক্রস করছি, বাস ক্রস করে গেলাম, ক্রস করছি, এই ঘুম থেকে উঠছি, এই ঘুম থেকে উঠে চলে গেলাম। এই সুকিয়া পুকুরিতে একটু দাঁড়িয়েছিলাম, ঠিক আছে, তো এরপর আবার গাড়িতে উঠবো, হ্যাঁ একটুখানি ব্রেক নিলাম, এবারে সোজা মানিয়াগঞ্জের ওখানে গিয়ে দাঁড়াবো। এখানে রাস্তাটা একটু খারাপ, এই দেখুন রাস্তাটার অবস্থাটা দেখতেই পাচ্ছেন কীরকম আছে, রাস্তাটা একটুখানি রাস্তাটা খারাপ আছে, যেতে সময় লাগবে এবারে এইখানটা। চলো আগে যাওয়া যাক। আমরা এখন সুকিয়া পুকুরিতে আছি, সান্দাকফু এখান থেকে 39 কিলোমিটার। আচ্ছা আমরা আজকে স্টে করবো টুংলিনে, তো ওখান থেকে আর 7 কিলোমিটার যেতে হবে, ঠিক আছে 7 কিলোমিটার। একটু রাস্তাটা খারাপ আছে, রাস্তাটা দেখাবো, রাস্তাটা একটু খারাপ আছে। সুকিয়া পুকুরি থেকে মানিয়াগঞ্জে যাওয়ার রাস্তাটা একবার দেখুন কীরকম অবস্থা রাস্তাটার, ও খুবই খারাপ অবস্থা। তার মধ্য দিয়ে আমাদের গাড়ি যাচ্ছে আস্তে আস্তে, স্পিড লিমিট 20। কাকা আমাদের খুব মানে কি বলবো, হ্যাঁ সেফভাবে চালানোর চেষ্টা করছে, যতটা সেফভাবে নিয়ে যাওয়া যায়। এটাই তো মানিগঞ্জন না? তো আমরা মানিগঞ্জন ঢুকছি এখন। তো পেছনের এটা হচ্ছে ওই টুংলিং আর সান্দাকফু যাওয়ার গাড়ি বুকিং করার কাউন্টার। এখান থেকেই যা গাড়ি বুকিং করার নিয়ে যেতে হবে, এখানেরই গাড়ি নিতে হবে, কারণ বাইরের গাড়ি এখানে যাওয়ার অ্যালাউ নেই, ঠিক আছে। তো এখান থেকে আমার একটা ল্যান্ড রোভার করেছি, 8500 টাকা ভাড়া, 5 দিন টুংলিংয়ে দাঁড়াবে, নেক্সট ট্রিপ সান্দাকফু থাকবে, ঠিক আছে। তো বাকি আর যা খরচাপাতি হবে বলছি এক্ষুনি আগের সাথে, তার আগে পারমিট করাতে হবে। এইখানে গাড়ি বুকিংয়ের পুরো চার্টটা দেওয়া আছে। মানিয়াগঞ্জন টু টংলু অ্যান্ড টুমলিং ড্রপ 1500, আপ ডাউন 2500, ওয়ান নাইট হল্ট 1500, এরকম বিভিন্ন জায়গার নাম দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। পজ করে অবশ্যই দেখে নেবেন, প্রত্যেকটা রেট চার্ট দেওয়া আছে, যা আছে ফিক্স, যেন কোনো বার্গেনিং হয় না, পুরো ফিক্স রেট থাকে। তো এখান থেকেই সব বুকিং করতে হয়। এখানে গাড়ি ফাড়ি দাঁড়ানো আছে, ওই যে বাইরের গাড়ি কোনো অ্যালাউ নেই, আমি প্রথমেই বললাম। তো এখানে সব কিছু বুক করে নিয়ে তারপরে যেতে হয় এদিকে। এখানে নিজের ডকুমেন্ট, আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্স দিয়ে একটা স্লিপ করে নিতে হবে তার কাছে, আধার কার্ড বা ভোটার কার্ড দিয়ে। এইখানে এবারে পারমিশন করাতে এসেছে এই জায়গাতে, ঠিক আছে, এখানে পারমিশন করাতে হয়। এখানে পারমিশনের জন্য ফর্ম ফিল আপ করা হচ্ছে, এখন ফর্ম ফিল আপ করছে আজদা। এটা আমাদের গাড়ি বুকিং করার রিসিপ্ট, 8500 টাকা লেগেছে। টুংলিং, সান্দাকফু আর 2 নাইট হল্ট সব মিলিয়ে 8500 টাকা লেগেছে আমাদের, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের গাড়ি ল্যান্ড রোভার, ঠিক আছে। চলো এটাতে এবার সবাই যাত্রা শুরু করবো। আজকে আপাতত টুমলিনে স্টে করবো, ওখানে অব্দি আপাতত যাবো এই গাড়িতে করেই। চলো যাত্রা শুরু করা যাক। কোথায় রাখলাম? ফিল লাইক জেল। এই হচ্ছে ল্যান্ড রোভারের ভেতরটা, ঐতিহ্যবাহী ল্যান্ড রোভার। হ্যাঁ, কত জানো? 1957 এর কার। উফ, জলটা কাছে 1957 কার। আর এটা হচ্ছে মেনলি ইংরেজরা চা বাগান পরিদর্শন করতো, চা বাগানের ভেতরে এগুলো নিয়ে পরিদর্শন করতো। টুরু জ্ঞান। হ্যাঁ, পুরো টুরু জ্ঞান দিচ্ছি।
তো এখানে সিঙ্গেল ন্যাশনাল পার্কে এখানে চেকপোস্ট একটা, এখানে সব ডকুমেন্ট নাম্বার, অ্যাড্রেস প্রুফ আর ওই সাইন ফাইন করে একটা টিকিট কাটতে হয়, ঠিক আছে? তারপরে আগে যেতে পারবো আমরা। আকাশটা একদম সেই লাগছে, পুরো ক্লিয়ার, লাগছে। তো বর্তমানে আমরা এখন চিত্রেতে অবস্থিত। ভাই ভিউটা যা লাগছে সেই একদম ক্লিয়ার, পারফেক্ট। ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি, চাপ নেই, ভিউটা সেই লাগছে। দাঁড়াও এর ভিউটা দেখাই ব্যাক সাইডে। এই জায়গাটা একবার দেখুন, একটু উপরে উঠতে হাঁপিয়ে গেলাম। তারপরে আমি ট্রেনের উঠেছিলাম বলে তখন থেকে চপ্পল পরে আছি, চপ্পলে ভালো উঠে যাচ্ছে। ও সেই আছে জায়গাটা। বলো কিধার গে, বলো কিধার গে। ও ও সুদীপদা, সেই লাগছে জায়গাটা। হাঁপিয়ে গেলাম উঠতে। আলাদাই লাগলো। গাড়িতে যেতে যেতে আপাতত দেখতে পাচ্ছি কাঞ্চনজঙ্ঘার ভিউটা। এইদিকে নেমে যখন নেমে দাঁড়াবো কোথাও দেখাবো, পরিষ্কার দেখা যাচ্ছে। এখন এই মুহূর্তে দেখাতে পারছি না, তাও দেখছি দেখানো। ও আবার দেখতে পাচ্ছি এই মুহূর্তে পরিষ্কার, পুরো ওয়েদার ক্লিয়ার, ফাটাফাটি দেখা যাচ্ছে। আজ তো এক্ষুনি যেতে যাচ্ছে। এবারে পা গেছে। বস
এই ফ্রন্ট ক্যামেরা দেখাচ্ছে না নাকি? এটা দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। ভিউটা দেখো একবার, এবারে সেই লাগছে। ও ঠান্ডা হাওয়া চলছে, ঠান্ডা হাওয়া চলছে, পুরো জমিয়ে দিচ্ছে বস। ও এখন আমাদের হোটেল কিছু বুক করা ছিল না, আমরা এখানে হোটেলে এসে বুক করার চেষ্টা করছি, দেখি ফাঁকা পাওয়া যাচ্ছে কি পাওয়া যাচ্ছে না। এই হোটেলটাতে এসছি, এখন হোটেলের রুম দেখার জন্য ঢুকছি, হোটেলগুলোতে দেখছি রুমগুলো কেমন। 15 रुपए के था। हाँ बात किया ना मैं फोन में फोन में तो बात हो गया था। कोई टॉयलेट नीचे कोई है ऊपर नहीं है टॉयलेट ऊपर नीचे भी कर सकता है कोई है ও রুমগুলো কিন্তু সেই আছে, তাই তো? মেঘটা শুধু ঢুকছে দেখুন এদিকে, ওফ আসছে পুরো রকেটের মতো। দেখুন একবার, শুধু পায়ে জলটা নিয়েছে, ও ভাব উঠছে, পুরো বাষ্প উঠছে। একবার তুই পাথরে পা দিবি পাগুলো ফিল করতে পারছো দাদা? হাত নিচে পুরো অবশ। এই আমরা হেগে বেরালাম না, আমরা বলুন ভাই জল যা ঠান্ডা, হাত পা পেছন কোনোটাই বোঝা যাচ্ছে না আর আছে কি নেই। ও ব্ল্যাঙ্কেট নিয়ে বাথরুমে যেতে হচ্ছে। এই ব্ল্যাঙ্কেট দাও। আমি চাপলি এখন বর্তমানে মনে হয় 4 ডিগ্রি হয়ে আছে, ঠিক আছে? যার জল তো পুরো বরফের মতো, মানে বরফের থেকেও মনে হয় বেশি ঠান্ডা মনে হচ্ছে। টাটা 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 টাটা, পরে পরে। তো এখন হোটেলে আমরা লাঞ্চের জায়গায় চলে এসেছি, পুরোটাই সেলফ সার্ভিস রয়েছে। আজ তো আমার সবাইকে পরিবেশন করছে, তারপর তা জানি না কি করছে, কিছু একটা করছে। হ্যাঁ ঠিক আছে, তুমি দাও এখন সবাইকে, আমরা আর উঠতে পারছি না এই ঠান্ডার মধ্যে। হ্যাঁ কি কি মেনু আছে আজ দা? ডাল বাঁধাকপি আলু আর ভাত, এগ, ওকে, চাটনি পাঁপড়, তাই তো? হ্যাঁ বাস। হ্যাঁ খাবার পুরো ফুল গরম আছে, কোনো অসুবিধা নেই। খাবারের টেস্টটা বলো তারপর একবার। অসাধারণ লাগছে সত্যি, খাবারের টেস্টটা ফাটাফাটি। প্লেটে নেওয়ার পর যত সুন্দর দেখতে লাগছে, তার থেকেও খেতে তত সুন্দরই টেস্ট। দাদা আবার দেখিয়ে দিই প্লেটটা। সেই লাগছে। আমি আশা করিনি যে এত উপরে উঠে এরকম ধরনের খাবার পাবো। সুদীপটা একটু ঝিমিয়ে গেছে, শরীরটা খারাপ হয়ে গেছে, নাহলে বাদবাকি সবাই ছিলই আর কি। সারা রাস্তা প্যারাসিটামল খেতে খেতে এসেছে মানুষটা। চলো এখন খাবারটা খাই। আমাদের অ্যাংলো ইন্ডিয়ান চশমা ছাড়া কিছুই করছে না, নিচে হাফ প্যান্ট পরে আছে। এই সিরিয়াসলি নিজে হাফ প্যান্ট চশমা। ও না, অ্যাকচুয়ালি বাথরুমের জন্য গিয়েছিলাম তো। সবার খাওয়া কমপ্লিট আর মহারাজ এখনো রয়েছে। খাবারের কোয়ালিটি যা ছিল, এখনো খানিকটা এখন বসে খাওয়া যেতে পারে, সেই জন্যই বসে থাকে এতক্ষণ বস। চলো খাওয়া দাওয়া কমপ্লিট, এবারে হাত পা ধুই, এবার রুমে গিয়ে কথা হবে বাকিটা। হ্যাঁ তো লাঞ্চ ফাঞ্চ হলো এবারে আমাদের, এরপরে খানিকক্ষণ আমার একটু বাইরের দিকে বেরোবো খানিকক্ষণের জন্য। তো এই যে আমাদের দুটো মানুষ এখন উল্টে পড়ে আছে, ঘুমোচ্ছে, তো তাদেরকে তোলার চেষ্টা করছি। এই ওঠো আজদা, এই তো এদিকে দেখো এবার। চলো 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 এবার বাইরে যাই। তো মানুষগুলোকে তখন থেকে তুলে যাচ্ছি, উঠতে আর চাইছে না, কারণ কি খুব নাকি ঠান্ডা লাগছে তাদের, খুব নাকি ঠান্ডা। আরেকজন অসুস্থ হয়ে পড়েছে এই মুহূর্তে।
প্যারাসিটামল খেয়ে যাচ্ছে শুধু। তো চলো এবার একটু বাইরের ভিউটা দেখি, ঘুরি, কেমন লাগে দেখি। যা ফাটাফাটি লাগছে কিন্তু জায়গাগুলো। আর এই হোটেলের জায়গাটা, এই রুমটা সেরা লাগে, সেরা একদম। রুমটা আগে আমি এসে ভিউ দেখিয়ে দিয়েছি যেহেতু, এখন আরেকবার দেখো পুরো রুমটা। এখানে 4টে বেড রয়েছে, ঠিক আছে। এখানে মিনিমাম 1 2 3 4 5 5জন এক একটা রুমে আরামসে থাকতে পারবে। তো আমরা আপাতত বাইরের দিকে বেরিয়েছি একটু ঘুরতে। সবাই একটু ঝিমিয়ে পড়েছে, আজ তার মধ্যে কোনো এনার্জি দেখতে পাচ্ছি না, একটু ঝিমিয়ে পড়েছে মানুষটা। কোথায় গেল? এই তো দেখাই যাচ্ছে না। তো ফুল সেট আপ নিয়ে রেডি। এবারে বাইরে গিয়ে একটু টাইম ল্যাপস করবো, কিছু দেখি। তো এখানে এসে আমার ড্রিম কারটাকে দেখতে পেয়েছি, মহিন্দ্রা থার। ও আমাদের হোটেলের বাইরে থেকে এই ভিউটা, হোটেল থেকে একটু বেরিয়েছিলি বাইরে থেকে, মানে একদম এই রোডটা দেখেছেন কি সুন্দর, পুরো চীনের প্রাচীর টাইপ লাগছে তাই না? তারপরে এই কাঞ্চনজঙ্ঘা, চীনের প্রাচীর। হাজদা খানিকটা চীনের প্রাচীরই ফিল আসছে, এটা চীনের প্রাচীর। বস সিরিয়াসলি পুরো জমে বরফ হয়ে যাবো আমরা। সুদীপদা বহুত কাঁপাচ্ছে। রাজদা আরেকবার যেটা করতে চাইছো। হ্যাঁ হ্যাঁ, নেপাল ভারত, নেপাল আবার ভারত, ওই দেখুন কাঞ্চনজঙ্ঘা। বাস এইখানটা দেখুন 4 ডিগ্রি চলছে, আর এই যে রাস্তায় অল্প জল যাচ্ছিলো, এখানটা বরফ হয়ে আছে, স্লিপও করছে জায়গাটা, ঠিক আছে, হালকা বরফ হয়ে পড়ে আছে চারদিকটা রাস্তাটা। বরফ এমনিতে নেই, কিন্তু এই জল ফলের জন্য বরফটা হয়েছে, এখানটা জমেছে। এই দেখুন পুরোটা। চলুন এখন আমরা তো রুমে যাচ্ছি, কারণ বহুত বাইরে হাওয়া বইছে এই মুহূর্তে, পরে বেরোবো। सिम्बा सिम्बा इधर 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 सिम्बा अंदर এখানে ডাকো এখানে ডাকো এখানে ডাকো। तो पता नहीं ये दादा हम लोगों के साथ नहीं आया था, मतलब मीट हुआ। अरे अरे ए आइदो सरो पता नहीं आइदो सरो तो सिम्बा इधर Sit, Simba. Sit. सिम्बा सिट Sit, sit, sit. আমার থেকে গন্ধ পাবে গায়ে। Sit, 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 sit. ये भी बोलता है कि यहाँ पार्टी चल रहा है, चलो भाई बोल रहा है। चलो भाई। সেই এসো এসো। আমাদের সেরা তো। এটা হচ্ছে আমাদের রাতের ডিনার, ঠিক আছে। রুটি নিয়েছি, চিকেন, একটা ভেজ আছে, স্যালাড আছে, আর ওই মিক্স চাট আচার, আর একটা ডেজার্ট আছে। ওকে, এবার খেয়ে দেখি কেমন লাগে, কারণ এখানকার রান্নায় সেই। দেখো এই সিনসান গো গুড বয় খাবার নষ্ট করছে কিরম ভাবে। ভেরি গুড বয়।
এই জায়গায় এসে খাবার নষ্ট করতে আছে? খেয়ে নাও, চুপচাপ খেয়ে নাও। এটা কি এটা কি, এটা কি, এটা কি? বলতে পারতে খাবে না বলছিলে এক্ষুনি তো। আমি ননমুটি খাবো বিচনা মানলি এখনো বলো খাবে কি খাবে না? ঠিক না এখনো বলো দিস হলি শিট খাবে তো, খাবে তো? দিস ইজ হলি শিট কি হয়ে গেছে এখন এখানে পড়ে আছে বুঝেছো, দেখেছো নষ্ট করেছে, নষ্ট করেছে মানুষ। দেখো কাঞ্চনজঙ্ঘা দেখতে যাবো আমাদের এখানে এই মুহূর্তে -3, সবাই কটা চাপা নিয়েছে শুধু এবার দেখো। আয়ুষদা কটা চাপা নিয়েছে, 1টা 2টো 3টে। আবার দেখেছো এই দেখো বাচ্চা ছেলের মতো একটা জলের বোতল। মেন সকালে জল খেতে পারবো না বলেছে, জলটা নিয়ে মেন ঘটনাটা বললি না তো, এখানে শোয়ার কারণটা কি হ্যাঁ কি বলো, বল তুই, তুমি বলো কারণটা কি? ক্যামেরাটা ওইদিকে ঘোরা তারপর ও হ্যাঁ, আয়ুষদা হচ্ছে আমার কাছে শুতে এসেছে, কারণ কি আমার সাথে নাকি গরম হবে। না না একদমই না, ওটা কারণ নয়। কারণ হচ্ছে সামনে ওই বিছানাটা হচ্ছে বিছানা 4খানা রয়েছে, 4খানা বিছানা রয়েছে। এখানে একটা, এখানে একটা, এই তাপদা কটা চাকা নিয়েছে দেখো, তারপর 1টা 2টো, আবার জামার ভিতরে গুনতি করি একটা চাদর আছে, 2.5খানা, ঠিক আছে 2.5খানা, 1টা 2টো, ভেতরে 3টে, 4টে জামা। এবারে আমাদের সুদীপদা দেখি এ একটা মোটা, আর একটা মোটা, আর একটা মোটা, ভেতরে আরো 3-4টে জামা পরে আছে। ওরা খুঁজে পাওয়া যাচ্ছে না। ও এই সবে -1। আরেকটা ব্যাপার আছে, হ্যাঁ আরেকটা ব্যাপার আছে। আরেকটা ব্যাপার হচ্ছে এটা, যেটা হচ্ছে কাল সকালে উঠে আমরা সানরাইজ দেখবো বলে হ্যাঁ 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 উঠবো, এখন 9টা বাজে বুঝতেই পারছি না। হ্যাঁ না না ওটা যাবো না, এই চাচামাল বাকি আছে না তোমার? হ্যাঁ আচ্ছা হবে না, চাচামাল বাকি আছে তোমার? না না সবার হবে না। চলো গুড নাইট। তুমি এবারে আমার কাছে কিন্তু শুয়ে বললো ঠিক আছে চলো, ঠিক আছে মোবাইলটা চার্জে দিয়ে দিই, কালকে আবার শুটিং করতে হবে। গুড নাইট ভাই লোক।